এটা তো টায়ার মসৃণ করার পাউডার না, এটা তো টায়ারে দেয়। আপনারা কি করতেছেন এগুলা? পন্ডস পাউডার এখানে তৈরি হচ্ছে, শ্রমিকরা এখানে কাজ করছেন। আর 2টা বোতলে ভরেন, আমি একটু দেখি। বোতলে এইগুলো কিভাবে ভরছেন? ঢালেন, ঢাইলে আবার ভরেন। কিভাবে শুরু করেন কার্যক্রমটা? প্রথমে এই কন্টেনারটা রাখেন না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এভাবেই না? প্রিয় বন্ধুরা, দেখছেন যে এখানে যে অপকর্ম হচ্ছে সেটা হচ্ছে টায়ার মসৃণ করার বা রাবার জাতীয় যে সমস্ত প্রোডাক্টগুলি আছে এগুলি পিছলা করার জন্য বা মসৃণ মানে করার জন্য চায়না থেকে আমদানি করা হয় এক প্রকার পাউডার। সেই পাউডারটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটার সাথে ফ্লেভার যুক্ত করে ইউনিলিভারের বিভিন্ন ধরনের পাউডার তারা তৈরি করছেন, যেটা খুবই দুঃখজনক। আমি এর বিভিন্ন সময় বিভিন্ন অনিয়ম অসঙ্গতি আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে যে ফ্যাক্টরির মধ্যে বা গোডাউনের মধ্যে আমি অবস্থান করছি, এখানে যে পরিমাণ আমরা ইউনিলিভারের প্রোডাক্ট দেখতে পাচ্ছি তাতে কয়েক কোটি টাকার মাল এখানে মজুত করা আছে। কিন্তু এগুলো আসল নয়, সবই নকল বা ভেজাল, আমরা যাই বলি না কেন। এখানে পন্ডসের যে পাউডার রয়েছে, এরপর নেভিয়া পাউডার, অন্যান্য স্প্রে আছে, নেভিয়া লোশন, অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা। আসলে অর্থাৎ ইউনিলিভারের প্রোডাক্টের উপরে তারা মানে বিজনেসটা তারা তৈরি করছেন। এছাড়া স্প্রে আমরা দেখতে পাচ্ছি, এছাড়া ডিওড্রান্ট যেটা বকুলতলায় ব্যবহার করা হয় এটাও আমরা দেখতে পাচ্ছি। মানে তারা কার্টন পর্যন্ত তারা নকল করছেন। মানে ভোক্তা কখনোই যাতে ধোকা না খায় যে এটা আসল না, এটা নকল বা নকল, এবং বারকোডও তারা ব্যবহার করছেন। এখানে দেখতে পাচ্ছেন যে রেক্সোনার থরে থরে যে কার্টন কিন্তু এখানে সাজানো রয়েছে, তারা বারকোড এবং কার্টনও তারা নকল করেছেন। তা আমি গোপন সংবাদের ভিত্তিতে আজকে এখানে এসেছি। বেশিক্ষণ এখানে অবস্থান করা যাবে না, কারণ যে কোনো সময় একটা অতর্কিত হামলার আমরা শিকার হতে পারি। এছাড়া আমরা অন্যান্য সময় দেখেছি যে মেরিল সাবান, সাদা সাবান দিয়ে ডাব সাবান তৈরি করা হচ্ছে। যাই হোক, এই কারখানা থেকে যা দেখলাম যা শুনলাম সবই আপনাদের সামনে উপস্থাপন করলাম।